এক্ষুনি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে রাখো। ম্যাডাম আপনি তো 100 টাকা দিয়েছেন, আর 50 টাকা দেন। ভাই আপনি কি বলতেছেন? আমি তো আপনাকে 500 টাকার নোট দিলাম আর আপনি বলতেছেন 100 টাকা। হ্যাঁ ম্যাডাম, আপনি ফোনে কথা বলতেছিলেন তো, ওই ভুল করে মনে হয় আপনি 100 টাকা ব্যয় করছেন আর ভাবতেছেন আমি 500 টাকা দিছি। বুঝতে পারছেন? আপনি একটা কাজ করেন, আপনি ব্যাগে চেক করেন, আপনার টাকাটা ভিতরেই আছে। না ভাই, আমার স্পষ্ট মনে আছে আমি 540 টাকা নিয়ে বাসা থেকে বের হয়েছি। এই যে দেখেন আমার কাছে 40 টাকা আছে আর 500 টাকা নিয়ে আসছি বাজার করার জন্য। আর আপনাকে তো 500 টাকাই আমি দিছি, তো তেল কিনবো, বাদ বাকি বাজার টাজার করবো, আর এই খুচরো টাকা নিয়ে আসছি ভাড়া দেওয়ার জন্য। আমার স্যার টাকা নেই, আর 100 টাকা তো আমি নিয়ে বেরই হয় নাই, আমার স্পষ্ট মনে আছে। আরে ম্যাডাম দেখেন, আপনি কারোর সাথে মনে কেসাল করে আসছেন, আপনার মাথা ঠিক নেই, আপনি জাতা মাথা বলতেছেন। ম্যাডাম দেখেন, আপনি 100 টাকা দিচ্ছেন, আপনি 40 টাকা দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। আপনি জান তো সকাল সকাল কেসাল করতে পারবো না। না না ভাই, আমার স্পষ্ট মনে আছে আমার স্বামী আমাকে 500 টাকা দিয়েছে, সেই 500 টাকা নিয়ে আমি বাজার করতে আসছি। আপনি কি বলতেছেন? আমি আপনাকে 500 টাকাই দিছি। দেখেন ভাই, আপনি আমার সাথে দুই নাম্বারই করেন না, কিন্তু বোধহয় আপনি টাকাটা কোনোভাবে চেঞ্জ করে এখানে দিয়েছেন, আর এখন বলতেছেন যে আমি আপনাকে টাকা দিইনি। আরে আপনি দেখছি প্রচুর ব্যায়াম মহিলা, আপনি সকাল সকাল আসি আবার কি শুরু করছেন এদিকে? আমি দোকান এখন মাত্র খুলেছি, আমার বেঁচে গেলে হয় নাই গো। আপনি সকাল সকাল আসি আমার সাথে কেসা শুরু করে দিচ্ছেন। আপনি 100 টাকা দিচ্ছেন, বলতেছেন 500 টাকা দিছি। এই বেদব মহিলা, আপনি কোনো মহিলা দেখে কিছু করছেন না, ঠিক আছে? যদি বেশি বলেন না, একদম মেরে কিন্তু তাই দেবেন দেখে। এই যে ভাই দেখেন, আমি কিন্তু একজন মহিলা মানুষ, একজন দোকানদার হয়ে একজন মহিলা মানুষের সঙ্গে কি করে কথা বলতে আপনি জানেন না? তাছাড়া আমি আপনার কাস্টমার, আপনি আমাকে ঠকাচ্ছেন। আমার স্পষ্ট মনে আছে আমি আমাকে 500 টাকাই দিছি, আর আপনি মিথ্যা কথা বলতেছেন। দেখুন আপনি কিন্তু বেশি তেড়িবেড়ি করে কিন্তু আমি মানুষজন ডাক দিব। আপনি কি এখানে ঠকানোর জন্য বসে আছেন নাকি? হ্যাঁ চুপ, একদম চুপ। ঠকাচ্ছে মানে? আমি আপনাকে তো ঠিকই বলছি, আপনি 100 টাকা দিচ্ছেন, আমার 100 টাকা দরকার নাই, আপনি নিয়ে যান, আমার তেরো বেসার দরকার এই নেই। ভাই কি বলতেছেন? আমি আপনাকে 500 টাকা দিছি, আপনি আমার বাকি টাকা ফেরত দেন। আমি আপনাকে 100 টাকা দিইনি। আরে আজব। আমার কাছে ছিলই না। আরে আপনি আমাকে 500 টাকা কি ভাই এখানে কি সমস্যা? আরে ভাই দেখেন না, আমি ওনাকে 500 টাকা নোট দিছি আর এক বোতল তেল নিছি, আর উনি বলতেছে আমি নাকি ওনাকে 100 টাকা দিছি আর বাকি টাকা দিতে বলতেছে। কেমনটা লাগে বলেন তো? আমার স্পষ্ট মনে আছে আমি আরে ওনাকে 500 ভাই, টাকা আপনি দিছি। সকাল সকাল মেয়ে মানুষের সাথে তর্ক কি জন্য করতেছেন? উনি অবশ্যই দিছে। আরে ভাই আমার কথাটা শুনেন আপনি। ওই মহিলাটা 100 টাকা দিচ্ছে, ঠিক আছে, আর এই তেলের দাম 150 টাকা, এখনো 50 টাকা আমি পাওনি, ঠিক আছে? উনি বলতেছে নাকি আমাকে 500 টাকা নোট দিচ্ছে। 500 নোট দিলে পরে আমার কাছে থাকবে দেখেন, আপনি ডোয়ার মোয়ার সব চেক করে দেখেন, আমার কাছে কোনো 500 টাকা নোট নাই। এই 100 টাকা দিয়ে বলতেছে উনি নাকি 500 টাকা নোট দিচ্ছে, ঠিক আছে? এটা ক্যান্সেল করতেছে না ম্যাডাম? দেখেন না ভাই, শুনেন, ও মনে হয় ঠিকই বলছে। আপনি মনে হয় সংসারের চাপে 100 টাকায় দিছেন। কি ব্যাপার ভাই? আমি তো দেখতেছি আপনি ওর পক্ষের লোক। আপনি কি এখানে দালালি করার জন্য আসছেন নাকি? আরে না পা, আমি দালালি করবো কেন? এই মহল্লাই থাকি, আপনি দেখতেছি ক্যাজাল করতেছেন। আচ্ছা এক কাজ করেন, আপনি ওই আপনার টাকা নিয়ে যান, ওই দোকানদারে খালি খালি হেনস্থা করেন না। দেখেন তো ভাই, আপনি তো দেখতেছি বিশাল ক্যাসালের লোক। হ্যাঁ, একটা দোকানদার আমাকে ঠকাচ্ছে, আপনি এসে তাকে মদত দিচ্ছেন। দেখেন ভাই, আপনি দেখতেছি খুব সিটার মানুষ। আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। আচ্ছা আচ্ছা, দেখি আপনার ব্যাগে আছে এই 500 টাকা। দেখেন ভাই, আমার ব্যাগে কোনো টাকা পয়সা নাই, আমি কি মিথ্যা কথা বলবো নাকি? তাও তো। আরে ভাই সকাল সকাল ক্যান্সেল করছে ভাই, মহিলাটা খুব খারাপ, আপনি ভাই, তাড়াতাড়ি ভাই, ভাই। ভাই, আমি জানি আসলে 500 টাকা না, 500 টাকা। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ভাই। একটু সবুজ কালারের 500 টাকা। হ্যাঁ, হ্যাঁ। আরে আমি তো জানি টাকাটা কোথায়। হ্যাঁ ভাই জানেন হ্যাঁ কোথায়? এই দেখ। এই টাকা না ম্যাডাম? হ্যাঁ ভাই, এই টাকাটাই তো আমি নিয়ে বের হয়েছি, এটাই তো আমার টাকা। দেখছেন ভাই কি মিথ্যা কথা বলছি? আমার আরে কাছে ভাই এই বুঝতে পারছি, এই টাকাটা বুঝতেন? আমি সন্ধ্যা থেকে বিক্রি করছিলাম তো কালকে, ওই টাকাটা ওনাকে রেখে গেছি। এই টাকাটা, এই টাকাটা, এই টাকাটা, এই টাকাটা, এই টাকাটা, এই টাকাটা। ফাইজলামো, হ্যাঁ ফাইজলামো, তুই কি মনে করছিস? এদিকে 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 এদিকে। দেখছেন ভাই, এদিকে। আমি স্পষ্ট মনে আছে। হ্যাঁ তোর নামে অনেক রিপোর্ট আছে। এই ম্যাডামকে তুই কি মনে করছিস? ম্যাডাম কাস্টমার, ম্যাডাম এই এলাকার নতুন ইউনো। তোর নামে ইউনো অফিসে অনেক অবজেকশন আছে যে তুই অনেক গরিব নাচারের 500 টাকা 1000 টাকার নোট দিলে ওটাকে মেরে 100 টাকা 200 টাকা বলে চালিয়ে দিস। চিটারি বাটপারি করো। আজকে একদম হাতে নাতে ধরছি। আজকে হাতে নাতে ধরছি। হ্যাঁ তোর তো স্বভাব ভালো না রে, তুই তো আসলে খুবই খারাপ, এলাকার মধ্যে বাটপারি করিস। শোন, ম্যাডাম এই জায়গায় আসছে, আমি দূরে থেকে ভিডিও করছি, তুই কি করিস? প্রমাণ আছে আমাদের কাছে। প্রমাণ আছে, প্রমাণ আছে। দেখা, এই দেখা। দেখ ভিডিও, এই দেখ ভিডিও, এই যে টাকা ঢুকাচ্ছে দেখ। স্যার স্যার দেখেন আমি স্যার, বেড়া, বেড়া, স্যার ভাই, হ্যাঁ। দেখেন, এই বেড়া। নতুন স্যার। ম্যাডামের সঙ্গে অনেক দুর্ব্যবহার করছিস, আর যদি কথা বলিস না মামলা কোন কোন ধারা যাবে নিজে বুঝতে না পারে। ঠিক আছে, স্যার। হ্যাঁ বেড়া সিটারি বেড়া। এটা নিয়ে আসুন।